महामंत्र नाम महामंत्र नामेर मध्य कारा कारा आछे आगे जानते होबे नाम करबे कीर्तन केनई बा होबे आर शुनलेई बा कि बा ताई बोलछे श्री कृष्ण चैतन्य रस विग्रह पूर्ण शुद्ध नित्य मुक्त हबि आत्मा नाम ओ नामे যিনি হচ্ছে নাম তিনি হলেন চিন্তামণি আর যিনি চিন্তামণি তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যদি কোনো সভাসমান হৃদয় আকাশে নামের অঙ্কুরিত হয় তখন সেই চিন্ময় বস্তু অমীয় নামটি দেখা যায়। কীর্তন করলে হচ্ছে দশের মঙ্গল, कीर्तन करले देशेर मंगल और कीर्तनेर हरिनामेर खोल बाबा এই মাইকের দ্বারা যতদূর পৌঁছে যাবে সবার তাই কীর্তন হলো জ্ঞান, কীর্তন হলো শক্তি, কীর্তন হলো ভক্তি আর কীর্তন হলো কলিজীবের একমাত্র মুক্তি। কলিজীবের একমাত্র নাম ছাড়া গতি নেই। তাই শাস্ত্রে বললে হরে নাম হরে দৈব কেবলম বললো নাস্তেব 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 গতিরণ। শুধু নাম করো, পরজন্মের জন্য চিন্তা করতে হবে। আজ যদি আমরা কিছু করে রেখে যাই পরবর্তীকালে আবার মানুষ শুক্রে জন্ম হবে, আমরা সেই ভগবানের চরণাশ্রিত। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ৮ হরে ৪ রাম ৪ কৃষ্ণ নিয়ে হলো তারক ব্রহ্মের হরি অর্থাৎ ১৬ অক্ষর ৩২টা নাম।
16 অক্ষর 32টা নামের মধ্যে আগে আছেন 8টা হরি। এই 8 হরের মধ্যে কারা কারা বিরাজ করছে আগে জানা যায়। মাগো মন দিয়ে শুনবেন, 8টা হরের মধ্যে কোন কোন দেব দেবী বিরাজ করছে। 8টা হরের মধ্যে 1 নম্বরে আছেন কে? 1 নম্বরে আছেন আমাদের রাধা। তাহলে 1 নম্বরে কে বললাম? প্রথম হরে 1 নম্বরে আছেন রাধা। 2 নম্বর হরে 2 নম্বরে আছেন চন্দ্রাবলী। আর 3 নম্বরে আছেন সুভাষিনী। 4 নম্বরে আছেন সিংহাসন। 5 নম্বরে আছেন সুদর্শন। 6 নম্বরে হচ্ছে শেষ দেব। 7 নম্বরে আছে সাবিত্রী। আর 8 নম্বরে হচ্ছেন রেবতী। মানে 8 মেয়েদের মধ্যে বিরাজমান। মনে থাকবে মনে থাকবে। এই জন্য 8টা হরেকে এখানে যুক্ত করে এদের নাম বলা হবে বাবা। হরে বলা মানে এদের নাম বলা হবে। আর 4টে কৃষ্ণ আছে। 4 কৃষ্ণের মধ্যে হচ্ছে 1 নম্বরে আছেন কি? 1 নম্বরে হচ্ছে জগন্নাথ। 2 নম্বরে হচ্ছে বাসুদেব। 3 নম্বরে হচ্ছে অনাদি রাধে গোবিন্দ। আর 4 নম্বরে হচ্ছে বলভদ্র। 4 জনে 4 কৃষ্ণের মধ্যে বিরাজমান। আর 4টে রাম আছে। 4টে রামের মধ্যে 1 নম্বরে হচ্ছেন আমাদের লক্ষ্মী। 2 নম্বরে হচ্ছে রাধারানী। 3 নম্বরে সরস্বতী। 4 নম্বরে সুভদ্রা। এরা এদের মধ্যে বিরাজ করছেন এদের মধ্যে। তাহলে এই নাম বলা মানে আমাদের তাদের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামের মধ্যে আমরা মনে রাখতে পারবো না, এই জন্য এই নামগুলো দেয়া। তাহলে এবার নামটা কে? নাম কয় প্রকার? নাম হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে, প্রথম নাম হচ্ছে ভজন কীর্তন। তাহলে ভজন কীর্তনটা কেমন? যেটা নবদ্বীপ নদিয়ার মন্দিরে অহরহ চলছে বাবা দিবারাত্রি। কোনটা চলে মা? গিয়েছে নবদ্বীপে যা হয়েছে মা? তাহলে শোনেন না, অহরহ চলছে। ভজনি তাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌরে রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, গৌরে রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে Oh,
দুই নম্বর হচ্ছে নাম কীর্তন। নাম কীর্তনটা কি? যেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটা হলো নাম কীর্তন। আর লীলা কীর্তন হচ্ছে কি? তিন নম্বরে হচ্ছে লীলা কীর্তন। এই যে পদাবলী, যে 64 পদাবলী যিনি দিয়ে গেছেন, তার সেই লীলা কীর্তন বৈষ্ণব কবি সেই মাথায় রেখে যে লীলা আস্বাদন করানো হয়, এটা হলো লীলা। হচ্ছে না। এবং পুরীর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন? পুরীতে যাওয়া হয়েছে? যাওয়া হয়েছে? আপনি গিয়েছেন পুরী? আচ্ছা, পুরীর কটা দ্বার জানেন? 4টে দ্বার আছে। মাঠের জানে 4টে দ্বার কি কি নাম আছে জানেন? ভুলে গেছে। 4টে দ্বার আছে। 4টে দ্বারের নাম হচ্ছে, যেটা পূর্ব দিকে আছে, পূর্ব দিকে ওই দ্বারটা হচ্ছে আমাদের সিংহদ্বার। সিংহদ্বার পূর্ব দিকে আছে। ওখানে কিন্তু শুধু ভক্তরা প্রবেশ করবে, ওখানে আর কেউ যায়। ভক্তরা ওই সিংহদ্বার দিয়ে যাবে। আর দক্ষিণে আছে ব্যাঘ্রদ্বার, অর্থাৎ বাঘে ব্যাঘ্রদ্বার। ওই ব্যাঘ্রদ্বার দিয়ে কারা যাওয়া আসা করে? যারা যোগী মনি ঋষি পাহাড় পর্বত হিমালয়ে থাকে বাবা, তারা শুধু ব্যাঘ্রদ্বার দিয়ে তারা যাওয়া আসা করবে, ওখানে আর পশ্চিমে হচ্ছে অশ্বদ্বার। অশ্বদ্বার বলতে ঘোড়া, সেই ঘোড়াদ্বার। ওখান দিয়ে কারা যাতায়াত করবে? ওখানে হচ্ছে রাজা, মন্ত্রী, এমপি, এমএলএ, ভিআইপি। ওই দ্বার দিয়ে শুধু ওনারা যাওয়া আসা করবে। আর উত্তর আছে হস্তিদ্বার, বড় বড় হাতি। ওই হস্তিদ্বার দিয়ে কিন্তু আপনি যেতে পারেন। ওইটা হলো দেবপুর, অর্থাৎ দেবীরা যাওয়া আসা করবে। ওই দ্বার দিয়ে আপনি হয়তো পূর্ব দিক দিয়ে চলে গেছেন, কিন্তু ওই দ্বার দিয়ে বেরোতে পারবেন, ঢুকতে পারবেন। তাই সেই মহাপ্রভু আবার সেই জগন্নাথ পুরীর মন্দিরে গিয়ে বিলীন হয়ে গেছিল। অনেকে বলে ওনাকে হত্যা করা হয়েছিল, অনেকে বলে বিলীন হয়ে গেছিল। তার কিন্তু আসলে কিছু ক্রিয়াকার্য ঠিক ঠিক তার কি হয়েছিল সেটা আজও জানা যায়। তা যাই হোক, আজকে এই যে কীর্তন আমরা আস্বাদন করবো, এই কীর্তনটা কে এনেছিল? এই কীর্তনটা এনেছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে, যিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব, বাবা ভোলানাথ। রাধে রাধে বাবা, এখানে তো বাবা ভোলানাথ আছে। তাহলে সেই বাবা ভোলানাথ যিনি অদ্বৈত আচার্য, এটাকে কোথায় পাওয়া হচ্ছে মা? যাদের বাড়িতে পঞ্চপট আছে, আছে তো, আর যাদের বাড়ি নাই কিন্তু অবশ্যই রাখবে। এই পঞ্চপটের মাঝখানে আছে গৌর সুদন, হেমদণ্ড বাহু তুলে, দক্ষিণে আছে নিতাই চাঁদ, বামে হচ্ছে গদাধর, পশ্চাৎ আছে শিবাস আচার্য, অগ্রভাগে আছে অদ্বৈত আচার্য, যিনি দাড়ি ভর্তি, উনি হলেন বাবা ভোলানাথ। তাহলে মাঝখানে মহাপ্রভু যিনি হচ্ছেন দাপর যুগের কৃষ্ণ, তিনি হয়েছেন মহাপ্রভু কলিযুগে। দক্ষিণে নিতাই চাঁদ, যিনি ছিলেন সেই ত্রেতা যুগের লক্ষ্মণ, দাপরের বলরাম, কলিতে হয়েছে নিতাই চাঁদ। আর বামে আছে গদাধর। গদাধর হচ্ছে যিনি হচ্ছে রাধারানীর ভাবস্বরূপ, সেই গদাধর বামে আছে। আর পশ্চাতে আছেন তিনি হচ্ছেন দেবশ্রী নারদ, তিনি হচ্ছেন শিবাস আচার্য। আর অগ্রভাগে বাবা ভোলানাথ বললাম। উনি কেমন করে এই নামটা এনেছিলেন না, যেদিনকে ভয়াল ভয়ানক শুধু অন্যায় অত্যাচার শুরু হয়ে গেল সেই নবদ্বীপের মাথায়, আজ থেকে 550 বছর আগে
সেখানে ধর্ম বলে কিছু থাকতো না। ধর্মের উপর রাখলো গ্লানি, হানাহানি, মারামারি। একদিকে অত্যাচার শুরু করে দিলেন হিন্দু ভাইদের উপর, নবাব হোসেন খাতের আলী দৈত্য কাজী। আর একদিকে ছিল বাচস্পতি, সমাজপতি, ন্যায়রত্ন, তর্কলঙ্কা, জগাই মাধাই। একসাথে মিলিত হয়ে ধর্মের উপর শুরু হয়ে গেল গ্লানি। হরিনাম বলে কিছু থাকবে না, পুজো পাঠ বলে কিছু থাকবে না, সব বন্ধ করো। সেই নাম সংকীর্তন নিয়ে একদিন নিতাই চাঁদ ভক্তদের নিয়ে প্রভাত কালে চলেছেন কীর্তন করতে করতে। জগাই মাদাই সেই পথে দাঁড়িয়েছিল, তাই যাচ্ছেন আর ভজন কীর্তন করতে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, জগাই মাধাই বললে মহাপণ্ডিত যাচ্ছে, এদের হরিনাম বন্ধ করতে হবে। এই বলে যখনই সেই জগাই মাধাই কাছে গেল, নিতাই চাঁদ বললে একবার বল ভাই বদলে হরে কৃষ্ণ নাম। এই নাম বললে পাপ তাপ থেকে মুক্তি পাবি, নাপিত প্রাণ শীতল হবে। একবার বল ভাই জগাই মাধাই। কিন্তু জগাই মাধাই কোনো কথা না শুনে পাশে ছিল মাটির হাড়ি, সেই কলসির হাড়ি মানল নিতাইয়ের মাথায়। মাটি ভিজে গেল, নদিয়াবাসীর সেই প্রথমাজে রক্তে লাল হয়ে গেল। তবু নিতাই বলছি একবার বল নাম, একবার। সেই রক্ত দেখে মহাপ্রভু ক্রোধে বললে, কি করেছিস জগাই মাধাই? তুই আমার ভাইয়ের মাথায় মারলি কলসির হাড়ি, তবে তোকে আমি ছাড়ব না। কোথায় সুদর্শন? তখন নিতাই বললে, দাদা রে
কোনো অস্ত্র লাগবে না, একমাত্র অস্ত্র হবে প্রেমের অস্ত্র। সেই প্রেমের অস্ত্র হলো মহামন্ত্র হরে কৃষ্ণ। মারামারি মারপিট করে কিচ্ছু হবে না দাদা, ওই ছেড়ে আমি দেখছি কি করা যায়। এই বলে কি করলে নিতাই চাঁদ বলছে, ওরে না বুঝে মেরেছিস কোন সিনকানা, তাহলে কি তোদের প্রেম হলো? একবার বল ভাই, একবার বল ভাই, সেই মধুমাখার নাম বল। তাই তাদের কণ্ঠ জড়িয়ে ধরে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন নিতাই চাঁদ। ওরে জগা একবার একবার একবারে বলো রে মধুমাখা কৃষ্ণ বলো রে, সেই জায়গায় বাবা বাপ দেহ থেকে মুক্তি পেল বাবা, পাষাণ বলে গেল, পাষাণ সেই জায়গায় মাথায় নামে মাতহারা হয়ে গেল, চলে গেল মহাপ্রভুর দ্বারে। তাই মাগো সেই অদ্বৈত আচার্য দেখলেন যে শুরু হয়ে গেছে অত্যাচার, একদিকে ব্রাহ্মণ সমাজ, একদিকে নবাব হোসেন খাতির আলী যেভাবে অত্যাচার শুরু করেছে, সেই নদিয়াবাসীগণ আর থাকতে পারলেন না। সেই নদের নাগরিয়া সংঘবদ্ধ হয়ে একসাথে, যেমন বাবা আজ আপনাদের এখানে কীর্তন হচ্ছে, যদি মায়েরা এগিয়ে না আসেন বাবা,
তাহলে কিন্তু ধর্মকে রাখা কোন জিনিসকেই রাখা যাবে না। যেমন অসুরকে বধ করেছিল কে? মা দুর্গা। সেই মা দুর্গা ছিল বলে অসুরকে বধ করা হয়েছিল। আর এই পাপকে তাড়াতে গেলে একমাত্র মায়েদের প্রয়োজন। মায়েরা এইভাবে আগিয়ে আসবে, দেখবেন এই দেখতে দেখতে এই জিনিসটা একদিন এমন বড় হয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন। একদিন এই জিনিসটা বিশাল জায়গায় পৌঁছে যাবে। তাই সেই মায়েরা নদে নাগরীরা একসাথে চলে গেলেন অদ্বৈত আচার্যের গৃহে। বলে প্রভু প্রভু অদ্বৈত আচার্য বলে কি হয়েছে? তোমরা সব এইভাবে এসেছে কেন? তোমাদের কি হয়েছে? বলছে নদীবাসীরা আমরা কেন এসেছি জানো? এই নদীয়ার মাঝে আর কীর্তন হবে না, কোনো ধর্ম বলে থাকবে না। আমরা কি ধর্ম প্রচার করতে পারবো না? আমরা কি ভালোভাবে বাঁচতে পারবো না? তখন অদ্বৈত চিন্তা করলে যে নামরণ কৃষ্ণ বলেছিলেন গলির মাটিতে আসবে, এই বুঝি তার ডাক এসেছে। তাই বিদায় বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। জরা জরা হি ধর্মস্য জ্ঞানের ভবতি ভারত অভূতং ধর্মস্য তদৎপরম ধীরমঃ পরিত্রাণায় সাধনায় বিনাশস্য দুঃখীকৃত ধর্মস্য মুক্তফলায় অর্থዮ সম্ভব।